বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এসএসসি সংক্রান্ত একটি খবর আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এবং এই খবরটিতে একটি ভিডিও ক্লিপ এবং একটি ভিডিও রেকর্ডও দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ পরিষ্কারভাবে এই খবরটি জানতে অবশ্যই এই খবরটি দেখুন একেবারে শেষ পর্যন্ত। ইন্টার্ন বিতর্ক এড়াতে মার্চের মধ্যে 22,000 শিক্ষক নিয়োগ ঘোষণা এসএসসির। কাল প্রধান শিক্ষকের ফল। এ মাসে নবম দশমের বাকি কাউন্সেলিং, মার্চে উচ্চ মাধ্যমিকের নিয়োগ। ওই দিন জানুয়ারি আমি পড়বো হেডমাস্টার হেডমিস্ট্রেস। আমি আপনার আপার প্রাইমারি মার্চ সময় নিচ্ছি, অনেকটা ব্যাপার বুঝতে পারছেন তো। এদের হবে কি আগে ভেরিফিকেশন, তারপরে কাউন্সিলিং সময় লাগবে। আমি আপনাদেরকে বলতে পারি মার্চের মধ্যে আমরা আরো 22,678 বিভিন্ন হেডমাস্টার হেডমিস্ট্রেস 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মানে আরো বেকার প্রার্থীকে আমরা 22,600 চাকরি দিতে পারবো। রাজ্যে স্কুলে বাকি 22,500 নিয়োগ মার্চের মধ্যেই। স্কুল সার্ভিস কমিশন এসএসসির মাধ্যমে গত জুলাই মাস থেকে এখনও পর্যন্ত 19,406 জন চাকরি পেয়েছেন। আগামী মার্চের মধ্যে আরও 22,678 জন চাকরি পেয়ে যাবেন। মঙ্গলবার এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। তিনি এও জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে 13,080টি পার্শ্ব শিক্ষকদের জন্য 10% সংরক্ষণ বাদে শূন্য পদের জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় শুরু হবে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফার সুপারিশপত্র ছাড়ার কাজও এই মাসের শেষের দিকেই হয়ে যাবে। আজ বুধবার সন্ধ্যায় 2,243টি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে। তবে এসএসসির নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত ইন্টার্ন শিক্ষকদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সৌমিত্রবাবু। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 5,711টি পদের জন্য 4,889 জনের সুপারিশ তালিকা আগেই ছাড়া হয়েছে। তবে 822টি পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। মাধ্যমিক স্তরে প্রথম দফায় তালিকা পাঠানো হয়েছে 6,524 জনের। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির গোড়ায় 6,381 জনের তালিকাও পাঠানো হবে। ক্লার্কের মোট শূন্য পদ ছিল 2,057টি, তার মধ্যে 2,013 জনের তালিকা পাঠানো সম্ভব হয়েছে। 44টি পদে যোগ্য প্রার্থী মেলেনি। গ্রুপ ডি পদেও 3,955 জনের মধ্যে 3,847 জন যোগ্য প্রার্থী মিলেছে। বাকি 108টি পদ ফাঁকা রয়ে গিয়েছে। প্রসঙ্গত, গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ হয়েছে জেলা অনুযায়ী, সে কারণেই এই ঘাটতি রয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু পদ ফাঁকা থাকার কারণ হলো নির্দিষ্ট বিষয় বা মাধ্যমে যোগ্য শিক্ষক প্রার্থী মেলেনি, সে কারণেই সমস্যা। শারীরশিক্ষায় 1,034টি এবং কর্মশিক্ষায় 1,099টি শূন্য পদের সবকটিতেই যোগ্য প্রার্থী মিলেছে। সেই তালিকা মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন এসএসসি চেয়ারম্যান বলেন, সোমবার নবান্নে শিক্ষা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী ইন্টার্ন শিক্ষকের বিষয়টি প্রস্তাব হিসাবে তুলেছেন। তার নিয়মাবলী তৈরি করবে শিক্ষা দপ্তর সেই প্রক্রিয়ায় এসএসসিকে রাখবে কিনা সেটাও ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া অঞ্চল যেমন জঙ্গলমহল, সুন্দরবন, ডুয়ার্স প্রভৃতি এলাকায় শিক্ষক সমস্যা সামাল দিতে এই প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু কিছু সংবাদ মাধ্যমে যেভাবে বলা হচ্ছে এসএসসি এবার উঠে যাবে, বেকাররা চাকরি পাবেন না, এসব বাজে কথা। এসএসসির মাধ্যমে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে। সন্ধ্যায় এসএসসি চেয়ারম্যান ইন্টার্ন শিক্ষক নিয়ে ব্যাখ্যা দিলেও সারাদিন এ নিয়ে সরগরম ছিলেন শিক্ষক ও ছাত্র সংগঠনগুলি। সিপিএমের ছাত্র শাখা এসএফআই এদিন সাংবাদিক বৈঠক ডেকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে। আগামীকাল বৃহস্পতিবার ডিআই অফিসগুলিতে বিক্ষোভ দেখাবে তারা। বিজেপি ঘনিষ্ঠ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, এর প্রতিবাদে তারা 21শে জানুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন। প্রয়োজনে আদালতেরও দ্বারস্থ হবেন। তৃণমূল শিক্ষা সেলের তরফে জয়দেব গিরি বলেছেন, এভাবে ইন্টার্ন নিয়োগ না করে প্রায় 17,000 বাড়তি শিক্ষককে বদলি সারপ্লাস ট্রান্সফার করলেই তা বাস্তবসম্মত হবে। শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফেও এই সিদ্ধান্তে বিরোধিতা করে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের খবরটি এই পর্যন্তই। এরকমই সমস্ত খবর একসঙ্গে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।